দুঃখজনক হলে সত্য ভাই, নিকোলাস পুরান 29 বছর বয়সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিল। ভাই খুবই দুঃখজনক এবং খুবই একটা স্যাড আমার কাছে মনে হয়। 2 দিন আগে অবসর নিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, তার পরবর্তী নিল ক্লাসেন, আজকে কিন্তু নিল হচ্ছে নিকোলাস পুরান। ক্রিকেটটা মনে হচ্ছে আস্তে 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 নামতে নামতে একদম নিচের দিকে নামছে। এই যে ক্রিকেটার গুলো, 3টে ক্রিকেটার অবসরে গেল, আমি মনে করি ম্যাক্সওয়েলকে আপনি বাদ দেন, ম্যাক্সওয়েল ওয়ানডে থেকে অবসর নেবে, এটা আগেই কিছুটা আন্দাজ করা গিয়েছিল। বাট নিকোলাস পুরান এবং ক্লাসেন দুর্দান্ত ফর্মে ভাই, আইপিএল এ দুর্দান্ত ফর্মে। আপনি যদি দেখেন নিকোলাস পুরান যে ফর্মটা এবার আইপিএল এ কাটাইছে, 300 স্ট্রাইক রেট, 250 স্ট্রাইক রেট, দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেছে। জানি না আসলে বোর্ডের সমস্যা নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারের প্রেশার, নাকি এবার রিসেন্ট যে সিরিজটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ডের, সেই সিরিজটাতেও কিন্তু নিকোলাস পুরান নাই, হয়তো বা মন মালিন্যর কারণে বা বোর্ডের প্রবলেমের কারণে হয়তো বা নাই, কিন্তু নাই এটা হচ্ছে বড় সাবজেক্ট বিষয়। যেটা সেটা হচ্ছে যে ক্রিকেটার গুলো হারিয়ে গেল। এই যে ক্রিকেটার, তাদের কিন্তু একটা ব্যান ভ্যালু আছে, তাদের দেখে কিন্তু মানুষ মাঠে যায়, তাদের ছক্কা দেখার জন্য কিন্তু মানুষ মাঠে যায়। তাহলে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, নিচুর দিকে যাচ্ছে, ডাউন হচ্ছে, ফুটবলটা কিন্তু উপরে উঠছে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি আমি, খুবই দুঃখজনক একটা বিষয়, আমার কাছে খুব স্যাড এবং খুব খারাপ লেগেছে। নিকোলাস পুরানকে আমি সারাটা জীবন মিস করবো খুব। এরকম ছক্কা, এরকম ক্যাটাগরি ব্যাটসম্যান টি-20তে আপনি কিন্তু খুব কমই পাবেন, খুব কমই পাবেন। এখন পর্যন্ত যেগুলো ব্যাটসম্যান আসছে, নিকোলাস পুরান, ক্লাসেনের মতো এরকম পাওয়ার হাউস, পাওয়ার হিটিং ব্যাটিং আপনি কিন্তু খুব কমই দেখতে পাবেন। সো তাদেরকে মিস করাটা, দর্শকরা শুরু করে সবাই, তো তাদেরকে কে কি মিস করবেন, এরকম তারা কি আবার কামব্যাক করুক এরকম চান কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।